मैंने बंगाल बीजेपी के लोगों से कहा है कि एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाइए। इससे उन युवाओं की मदद होगी जो इस घोटाले के शिकार हुए हैं, निर्दोष हैं, वो अपने मेरिट पे शिक्षक बने हैं। मैं आज बंगाल के युवाओं को गारंटी देता हूं, जिसने हमारे बंगाल के युवाओं को रुलाया है, उन्हें मोदी चैन से नहीं बैठने देगा। একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এইটুকু সামান্য জ্ঞানটুকু নেই। এই এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি। স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে, ছাত্রছাত্রীরাও লড়ছে। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে প্রধানমন্ত্রী যখন রাজ্য বিজেপিকে লিগ্যাল সেল গঠনের নির্দেশ দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরি খেয়ে বড় বড় কথা বলছেন। রায়নার সভা থেকে তৃণমূল নেত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন 26,000 চাকরি তো তিনি এবং তার দল খেয়েছে। অভিযোগ করেছেন সিপিএমকে টাকা দিয়ে আইনি লড়াই চালিয়েছে প্রধানমন্ত্রীর দল। সিপিএম বিজেপি একসঙ্গে শিক্ষকদের চাকরি খেয়েও লজ্জা নেই বলে আক্রমণ করেছেন তিনি। চাকরিও কেড়ে নেবে, আবার বড় বড় কথা বলবেন নরেন্দ্র মোদী, এটা তো হতে পারে না। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরো বলেছেন নির্বাচন আসলে মনে পড়ে দগ্ধ জায়গায় কিভাবে আর একটু আগুন লাগাতে হয়। প্রধানমন্ত্রীকে সাধু বাবা বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিলেন মোদী বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের।